দিন দিন বেড়েই চলেছে তাপপ্রবাহ। এই গরমে মানুষ ও প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে আমাদের সঙ্গী হয়ে উঠেছে এসি বা কুলার। কিন্তু বেশিরভাগ বাড়িতে এসি বা কুলার না থাকায় টেবিল ফ্যান ও সিলিং ফ্যানের উপর নির্ভর করতে হয়। তবে এসি বা কুলার থাকুক বা না থাকুক, কিছু কৌশল মানলে ঘর ঠান্ডা রাখা সম্ভব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এসি ছাড়াও ঘরকে কিভাবে ঠান্ডা রাখা যায় সেই কৌশলগুলোই এখন আমি তোমাদেরকে বলবো। তাহলে বন্ধুরা ভিডিওটা খুব মন দিয়ে শুনতে থাকো, আর না হলে টিপসগুলো তোমরা বুঝতেই পারবে না। ভিডিওর প্রথমেই তোমাদের একটা কথা বলি, যারা আমার ভিডিওটা ক্লিক করেছো দেখার জন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে রুমটা রয়েছে ওই রুমের চাদর বা জানালার পর্দার কালার কিন্তু একদম হালকা কালারে রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে এই গরমের মধ্যে সবসময় আমরা যে কাপড় পরবো সেই কাপড়গুলো হালকা কালারের হতে হবে, এবং আমাদের রুমের যে চাদর বা জানালার পর্দাগুলো সুতির এবং হালকা কালার। বেশ কিছুটা বরফ বা পানি একটা বড় বাটিতে রাখলে সেটা কিন্তু ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে ঘরকে ঠান্ডা রাখবে। এছাড়াও যে রুমটা রয়েছে সেই রুমটার লাইট কিন্তু সব সময় বন্ধ রাখাই ভালো। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করছো তোমাদের টিপস শেয়ার করতে করতে আমার কিন্তু কাজও হয়ে যাচ্ছে। কিন্তু আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। ঘর গরম হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় কারণ সূর্যের আলোর জন্যই জানালার পর্দা দিয়ে রাখো, যাতে বাইরে থেকে সূর্যের তাপ ঘরে ঢুকতে না পারে। পরে জানালাতে পর্দার উপর থেকে ভেজা কাপড় দিয়ে রাখলে বাইরে থেকে সূর্যের তাপ ঘরের ভিতরে ঢুকতে পারবে না এবং ঘরটাও ঠান্ডা থাকবে। আরো একটা টিপস যেটা আমরা সব মেয়েরাই প্রতিদিন করে থাকি, ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছতে হবে। প্রয়োজন হলে একবারের পরিবর্তে ঘর মুছতে হবে বেশ কয়েকবার। এতেও কিন্তু বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকে। আচ্ছা, তোমাদের আরো একটা কথা মনে করিয়ে দিই, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। এই গরমে আমার এই ছোট ছোট টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে বন্ধুরা, বাড়ির কাজ করতে করতেই আমরা কিন্তু আমাদের ঘরকে অনেক ঠান্ডা করে রাখতে পারবো। থেকে বেশি আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, বাইরে থেকে কোনো তাপ বা সূর্যের আলো আমাদের ঘরে না ঢুকতে পারে। এবারে তোমাদের বলবো, তোমরা ব্যালকনিতে বা বারান্দায় বা জানালার পাশে বা রুমের ভিতরে কিছু কিছু গাছ রাখতেই পারো। এই ছোট্ট একটি গাছ যেমন সৌন্দর্য বাড়ায় তেমনি তাপমাত্রাও কমাতে সাহায্য করে। যেমন মানি প্লান্ট, অ্যালোভেরা, এরিকা পাম, যে কোনো ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ উভয় কাজেই বেশ উপকারী। আমার কিন্তু এই প্ল্যান্টগুলো সব বাড়ির ভিতরেই থাকে। গাছগুলো থাকে ডাইনিং টেবিলে, জানালার পাশে এবং কিচেন রুমে। জানো তো বন্ধুরা, এই গাছগুলো সব কিছুই কিন্তু পানিতেই থাকে। এখানে কি কি গাছ রয়েছে তোমাদের একটু নামগুলো বলে দিই। এখানে রয়েছে পাথরকুচি গাছ, মানি প্লান্ট এবং ইনডোর প্লান্ট, আরো অনেক কিছুই গাছ রয়েছে। তো অনেকেই জানো আমার একটা ছাদ বাগানও রয়েছে, আর সেখানেও কিন্তু বেশ কিছুটা গাছ রয়েছে। গাছ মানুষ করা একটা বাচ্চার সমান, আর একটা গাছকে তোমরা যতটাই ভালোবাসবে আর ওই গাছেরা কিন্তু তোমাদের অনেক উপকারেও আসবে। এখন বন্ধুরা, আমি এখানে সব গাছগুলোর পানি বদল করে দিচ্ছি, আর এগুলো যেহেতু পানিতে থাকে সেহেতু প্রতি সপ্তাহে একবার করে
পানি বদল করে দিতে হয়। তবে আমি বলবো তোমাদেরকে বাড়ির ভিতরে ছোট ছোট একটা একটা গাছ অবশ্যই রাখো, এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর এই গরমেতে ঘর বাড়ি একটু ঠান্ডাও রাখবে। এখানে একটা গাছ রয়েছে যে গাছটা মাটিতে বসানো, তাই এটার পানি বদল করার ঝামেলা নেই, একটু পানি দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা, সব গাছগুলো পানি বদল করা হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এবারে এই গাছগুলো যেখানে ছিল সেখানে সবগুলো রেখে দিই। এখন চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের রান্নার বিষয়েও একটা কথা বলছি। তাদের রান্নাঘরটা রয়েছে রুমের পাশাপাশি বা একই সাথে, তাদেরকে বলবো তোমরা সব সময় চেষ্টা করবে রান্নাটা সকাল সকাল করে নিও, কারণ আমরা যখন রান্না করি তখন চুলো জ্বলে আর চুলোয় কিন্তু তাপমাত্রাও বার হয়। আমাদের রুমের পাশে চারিপাশে দেয়াল রয়েছে আর এই তাপমাত্রা কিন্তু বেরোতেও পারে না। ওই তাপগুলো কিন্তু আমাদের ঘরের মধ্যে ঢুকে ঘরকে অনেকটাই গরম করে দেয়। তার জন্যই সকালের দিকে সূর্যের তাপটা অনেকটাই কম থাকে, আর সকালের দিকে রান্না করলে এই তাপটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়। আজকে ছোলার ডাল দিয়ে থোড় দিয়ে রান্না করব, তার জন্যই ছোলার ডালটা ভিজু দিয়ে দিই। এখানে কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি। ছোলার ডাল দিয়ে থোড় দিয়ে রান্না করব, আর ওদিকে মাংস দিয়ে পটল দিয়ে রান্না করব। আজকে রান্নার সব রেসিপি কিন্তু তোমাদের শেয়ার করতে পারলাম না, চলো এবারে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ বুঝতেই পারছো অনেকটাই গরম, তার মধ্যে ভিডিও করে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি একটু রান্নাটা কমপ্লিট করে নিই। প্রচন্ড গরমে এই বিষয়গুলো মেনে চললে আমাদের ঘর কিন্তু এসি বা এয়ার কুলার ছাড়াও অনেকটাই ঠান্ডা থাকে। তবে বন্ধুরা, আমার কিন্তু এই রুমটাতে এসি রয়েছে আর পাশের একটা রুমে এসি নেই, তাই আমি এই নিয়মগুলো পাশের রুমেই ব্যবহার করি। যখন আমাদের এসি ছিল না তখন কিন্তু আমি এই নিয়মগুলো করতাম। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।